এবার যাব ঢাকার বাইরে, সেখানে আছেন আমাদের সহকর্মী, তাদের কাছ থেকে জেনে নিব শ্রদ্ধা নিবেদনের খবর। প্রথমে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, বিজয় দিবসের শুভেচ্ছা। আর আজকের এই দিনে শ্রদ্ধা ভালোবাসায় মানুষ স্মরণ করছে, তো সিলেটের কি সারা দিন ব্যাপী কি আয়োজন রয়েছে, যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কি বা বলছেন তারা জানাবেন। আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। তো সিলেটের আজকের দিনের কার্যক্রম কিন্তু শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। আমরা দেখেছি সূর্যোদয়ের সাথে সাথে এখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ পর্বটি শুরু হয় শহীদ বেদিতে, যেটি প্রথম শুরু করেন বীর মুক্তিযোদ্ধা সংসদের। তারা এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সিলেটের বিভাগীয় কমিশনার, তারপর পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা এসেছেন। তো সবকিছু মিলিয়ে এরপর এছাড়া শুরু হয় সাধারণ মানুষের পর্ব, অর্থাৎ যারা নাগরিক রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমরা দেখেছি ছাত্র দলের পক্ষ থেকে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল আসছেন, একে একে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখানে আসছেন এবং তারা মহান বিজয় দিবসে শহীদদের প্রতি যে শ্রদ্ধাটুকু সেটুকু তারা নিবেদন করছেন। এবং একটি বিষয় আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা সকলেই একটি বিষয় বলছেন যে এই যে বিজয় দিবসের প্রাক্কালে বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই ত্যাগের মহিমায় যাতে দেশ গড়ে তোলা যায়। এখনো সমাজের অনেক স্তরে বৈষম্য হয়ে গেছে, অনেক জায়গায় আসলে সেগুলো আসলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে। সিলেটের সহকর্মী প্রত্যুষ তালুকদার জানাচ্ছিলেন সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর। এবার যেতে চাই চুয়াডাঙ্গা, সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, জানাবেন যে শ্রদ্ধা নিবেদনের খবর তো জানাবেনই, সেখানে যারা এসেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর কেমন বাংলাদেশ দেখতে চান সেটা জানাবেন। সাথে চুয়াডাঙ্গাতেও কিন্তু একেবারে প্রথম প্রহরে 31 বার তোপধ্বনির মধ্য দিয়েই কিন্তু দিবসটি যথাযোগ্য মর্যাদায় কিন্তু শুরু হয়েছে। এরপরে সকাল 7টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের স্মৃতি স্তম্ভটি রয়েছে, সেখানে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমে কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম কিন্তু এই শহীদ বেদিতে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর পরই কিন্তু পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি যারা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এরপর পরই কিন্তু সকাল 10টায় চুয়াডাঙ্গাতে কিন্তু একটি বিজয় মেলার উদ্বোধন করা হবে। বিকাল 5টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, 8টায় রয়েছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার যে শহীদ স্তম্ভটি রয়েছে সেই শহীদ বেদিতে। এখানে রয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য এবং জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মিলিমা রহমান। তার কাছে একটু জানতে চাই, এই 5ই আগস্টের পরে স্বাধীনতার 54 বছরে আপনারা আসলে এই মুহূর্তে কেমন বাংলাদেশ দেখতে চান? সবার আগে সর্বাগ্যে আমাদেরকে চিন্তা করতে হবে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় দেশের এই বিজয়ের চেতনাকে আমরা ধারণ করে দেশকে ঐক্যবদ্ধভাবে আগিয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আজকের বিজয়ের অঙ্গীকার। সাথী, শুনছিলেন আসলে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ কিন্তু একেবারে বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো বৈষম্য, সেই বাংলাদেশ তারা আসলে দেখতে চাচ্ছে। সাথী, এর পরপরই কিন্তু কিছুক্ষণ পরেই অর্থাৎ সকাল 10টায় কিন্তু বিজয় মেলার উদ্বোধনের পরপরই কিন্তু সার্বিক যে সারাদিনের যে প্রোগ্রাম সেটি কিন্তু শেষ হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে মহান বিজয় দিবসের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ। এবার শ্রদ্ধা নিবেদনের খবর জানবো চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী জহুরুল ইসলামের কাছ থেকে। জহুরুল ইসলাম, আমাদের এর আগের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, সেখানে কিন্তু চুয়াডাঙ্গায় শীত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে এসেছেন অনেক মানুষ। তো আপনার এখানে কি অবস্থা, যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কি বলছেন সব মিলে জানাবেন। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা এলাকায়। কিছুক্ষণ পরেই কিন্তু জামাত ইসলামীর পক্ষ থেকে মহান বিজয় দিবসের যে আনন্দ র্যালি বের করবেন সেটি কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে চাঁপাইনবাবগঞ্জ যে জামাত ইসলামীর পক্ষ থেকে যে আনন্দ র্যালি বের করা হবে, যে 54 বছরের যে সাধনা ছিল এই যে চাঁপাইনবাবগঞ্জের যে জামাত ইসলামের পক্ষ থেকে, সেটি কিন্তু আজকে তারা উন্মুক্তভাবে তারা কিন্তু আনন্দ র্যালি বের করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো নেতাকর্মী কিন্তু তারা প্রস্তুতি নিয়ে আছেন। এই যে চাঁপাইনবাবগঞ্জে যে প্রায় 15 থেকে 16 বছর পরে যে উন্মুক্তভাবে তারা যে আনন্দ র্যালি কখনো বের করতে পারেনি, এটি কিন্তু আজকে তা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। এখানে আমরা একটু সাধারণ যারা নেতাকর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা
কিভাবে এই আনন্দ র্যালিটিকে দেখছেন? আপনারা তো এখানে আছেন, আজকে তো আনন্দ র্যালি বের করবেন কিছুক্ষণ পরে, এইটা নিয়ে আজকে আপনাদের অনুভূতিটা কেমন? আমাদেরকে সবচাইতে ভালো লাগছে যে দীর্ঘ 17 বছর পর আমরা একটা আনন্দে আজকে বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে আমরা এই র্যালি বের করতে পারি। আমরা খুবই আনন্দিত, উৎফুল্ল এবং আমাদেরকে খুবই মজাদার লাগছে। বিশেষ করে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দীর্ঘদিন তো আপনারা বাইরে ছিলেন, আজকে যে উন্মুক্ত হতে পারছেন, কেমন লাগছে আপনাদের সব মিলিয়ে? আমাদেরকে খুবই আনন্দ লাগছে। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা যাতে করে এইভাবে বাংলাদেশটাকে দীর্ঘদিন ধরে আমরা এই প্রত্যাশা নিয়ে যে কাজ করছি বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা যাতে করে এই দেশটা ইসলামের দেশ হিসাবে আমরা সবচেয়ে আমাদের আশা এবং ভরসা এবং সকল মানুষের। আপনারা শুনছিলেন যে এই চাঁপাইনবাবগঞ্জের যে এই পৌরসভা যে জামাত ইসলামের অফিসের এখান থেকে কিন্তু র্যালিটি বের হয়ে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু আবার এখানে একই জায়গায় কিন্তু এসে মিলিত হবেন। এই ছিল সর্বশেষ তথ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে। ধন্যবাদ জহুরুল।